সবাইকে আমার এই ভিডিওতে স্বাগতম। আজ আমরা একটি বিশেষ মাহফিলে গিয়েছিলাম, যেখানে অনেক হুজুর এবং সাধারণ মানুষের সমাগম হয়েছিল। মাহফিলের আশেপাশে বিভিন্ন ধরনের দোকান ছিল, যেখানে মানুষ তাদের প্রয়োজনীয় জিনিসপত্র কিনছিলেন। এর মধ্যে সিগারেটের দোকানও ছিল, যদিও এটি একটি ইসলামিক মাহফিল। ইসলামিক মাহফিলকে আমরা সভা বলে থাকি, কিন্তু দুঃখের বিষয় এই মাহফিলগুলোর আশেপাশে প্রায়ই সিগারেটের দোকান দেখা যায়। এই দোকানগুলো থেকে অনেক সময় ছোট বাচ্চারাও সিগারেট কিনে নেয়, যা তাদের স্বাস্থ্য এবং নৈতিকতার জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়ায়। আমার দেখা এই মাহফিলগুলো থেকেই অনেকেই সিগারেট খাওয়া শিখছে। আমাদের সকলের উচিত এই সমস্যাটি নিয়ে সচেতন হওয়া। আসুন আমরা সবাই মিলে এই সমস্যার সমাধানে এগিয়ে আসি এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুস্থ এবং সুন্দর জীবন উপহার দেই। এটি ধামরার থানার কাশিয়াটাঙ্গা মাদ্রাসার মাহফিলে আমি দেখতে পাই অনেক সুন্দর সুন্দর দোকান। তাদের মধ্যে এই আচারের দোকানটির আচারগুলো দেখেই খেতে মনে হচ্ছে। দেখেন আচারগুলো কতটা সুন্দর, অনেক প্রকার আচার আছে। তার সাথে দেখেন এই পাঁপড়টা কিন্তু দেখতে অনেক সুন্দর। আমাদের এলাকায় এই পাঁপড়ের দোকানগুলো আগে খুব কম ছিল, এখন অনেক বেশি দেখা যায়। পাঁপড়গুলি যদি ঠিকঠাক ভাজা হয় তাহলে খেতে অনেক সুন্দর লাগে। তো আমি এখন আসলাম মুড়ি মাখার দোকানে। মামাকে বললাম মুড়ি মাখাও দেন, বারো ভাজাও দেন। মামা বলতেছে আগে মুড়ি মাখাই তাহলে দেই। তো এই সকল মাহফিল শোনার উদ্দেশ্যে মানুষ কিন্তু খুব কম আসে। তো মুড়ি মাখা বানানো শেষ, এখন মুড়ি মাখা আমাদের দিল। আমরা মুড়ি মাখা খাওয়া অবস্থায় মামা আবার বারো ভাজা বানালো, এটাকে আমরা বারো ভাজা বলে থাকি। আর মুড়ি মাখা খেয়ে আমরা মাহফিলটা একটু ঘুরতেছি। তো মাহফিলের মধ্যে আখের দোকান ছিল, এই দেখেন আখ ভাঙতেছে আর বিক্রি করতেছে। তার সাথে আমরা এখন চলে গেলাম চার দোকানে, আমরা চা খাবো। ঠান্ডার সময় মাহফিলে আসছি আর চা খাবো না তা কি হয়? তার সাথে আছে অনেক ফ্রেন্ড। তো আমরা এখন চা দেখেন আমরা এক এক করে নিচ্ছি। আমি বলতেছি আমি একটু ভিডিও করি। তো আমার ফ্রেন্ডরা এক এক করে চা নিল। নেওয়ার পর আমরা জিলাপির দোকানে গেলাম, যাই একটু জিলাপি খালাম। তো দেখেন জিলাপির রসটা দেখেন অনেক সুন্দর লাগতেছে, কিন্তু এখন অনেকেই ভেজাল দেয়, আপনারা সাবধানে কেনার চেষ্টা করবেন। তো আমরা এখন যাব জাল মাছের পেঁয়াজির দোকানে। তো জাল মাছের পেঁয়াজির দোকানে এসে মামাকে বললাম গরমগুলা দেন, আমাদের গরমগুলা দিচ্ছে। তো মামা নিজে থেকে স্পেশাল বিট লবণ দিল। তারপর খাওয়া দাওয়া শেষ করে মামার সাথে কথা বলে আমরা চলে গেলাম মাহফিলে এসে একটু ওয়াজ শুনলাম। ওয়াজ শুনে মাদ্রাসাটা ঘুরে দেখলাম। ঘুরে দেখার পর আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব। তো দেখেন মাদ্রাসার উপরে কিন্তু কাজ চলতেছে। শিক্ষক ও ছাত্রদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাই, যারা এই মাহফিলে আয়োজনে সহযোগিতা করেছে। তাদের সবাইকে আল্লাহ উত্তম প্রতিদান দান করুক। আজকের ভিডিও এই পর্যন্তই। তো নেক্সট টাইমে আরো সুন্দর ভিডিও আনার চেষ্টা করব। সবাইকে আসসালামু আলাইকুম।